কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত শুরুতে আইপিএল জ্বরে কাঁপছে শহর কলকাতা। আর বাঙালি মানেই খাওয়া দাওয়া, তাই খেলার সঙ্গে খাওয়ার মেলবন্ধন ঘটালো লেক টাউনের এক রেস্তোরাঁ। জিভে জলানা সব খাবারের স্বাদ নিতে আইপিএলের লাইভ ম্যাচ দেখার সুযোগ করে দিল বেনিয়ান্ট্রি এক্সপ্রেস হোটেল। আইপিএল উপলক্ষে তৈরি করা হয়েছে স্পেশাল মেনু। আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির নামের সঙ্গে মিলিয়ে সেই সমস্ত পদের নামও রাখা হয়েছে। মেনুতে থাকছে দেশের বিভিন্ন শহরের জনপ্রিয় সব আমিষ ও নিরামিষ পদ, দামও সাধ্যের মধ্যে। শুধু তাই নয়, আইপিএল চলাকালীন রেস্তোরাঁয় খেতে এলে নাকি ড্রয়ের মাধ্যমে ইডেনে কেকেআরের ম্যাচের টিকিটও পেয়ে যাবেন ক্রিকেট প্রেমীরা। সম্প্রতি রেস্তোরাঁয় আইপিএল স্পেশাল মেনুর উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস, আইপিএল গভর্নিং কাউন্সিলর সদস্য অভিষেক ডালমিয়া, বাংলা ও জাতীয় দলের প্রাক্তন পেসার শিবশঙ্কর পাল, বেনিয়ান্ট্রি গ্রুপের কর্ণধার প্রবীর রায়চৌধুরী এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি শুভেন রাহা। আইপিএলের স্পেশাল সমস্ত মেনু চেখে দেখলেন সকলে এবং এই উদ্যোগকেও জানালেন সাধুবাদ। সামনেই টি-20 বিশ্বকাপ, আইপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই দেখছেন অভিষেক। কেকেআরে বাংলার খেলোয়াড় না থাকার আক্ষেপ থাকলেও আইপিএলে দেশের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কেকেআর। খুব ভালো লাগছে এখানে এসে। যদি আপনি দেখেন নানা রকম খাবার এখানে হয়েছে, স্পেশালি যেহেতু একটা ক্রিকেট ফিভার চলছে সেটাকেই কমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন রিজনের এক একটা যেটা স্পেশালিটিস সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কিছু যেরকম দিল্লির আছে বাটার চিকেন, সেরকমই কলকাতার মাছের ঝোল আছে। এখানে সবথেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আইপিএলের খেলাগুলো লাইভ দেখা যাবে এবং যদি কেউ মিস করে তো হাইলাইটসেরও ব্যবস্থা করে রেখেছে, যেটা সারাদিন ধরে চলবে। তাই জন্যে বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে এটা আসার একটা আইডিয়াল জায়গা, যেখানে এসে ভালো খাবার তো পাবেই, তার পাশাপাশি খেলা দেখতে পাবে, যাতে কেউ কোনো খেলা মিস না করে। সেটাই কিন্তু সকলে চায় যে আইপিএলটা আরও গ্রো করুক। বোঝায় যে কত স্ট্রং সাপ্লাই লাইনটা ইন্ডিয়ান ক্রিকেটের এবং যে ইন্ডিয়ান ক্রিকেট একটা ভালো হ্যান্ডসে আছে বিসিসিআইতে, আমার মনে হয় সেটাও বোঝায়। কারণ আপনার সাপ্লাই লাইন, আপনার রিজার্ভ বেঞ্চ সেটা যদি স্ট্রং হয় তা আমার মনে হয় যে তার মানে বোঝায় যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ভালো চলছে, আপনার পুরো যে স্কিমটা সেটা ভালোভাবে চলছে। তো আমার মনে হয় যে সত্যি এখানে অনেক প্লেয়ার্স উঠে আসছে এবং উইচ ইজ আ ভেরি হেলদি সাইন ফর ইন্ডিয়ান ক্রিকেট। ইন্ডিয়া টিমের নতুন প্রচুর প্লেয়ার, কেন এখন ওয়ার্ল্ডে ইন্ডিয়া টিম একসাথে 3টে টুর্নামেন্ট খেলতে পারে, 3টে টিম বানিয়ে। এখনও দেখছি যে বিগত কবছর ধরে ইন্ডিয়া টিম ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টিম খেলতে যাচ্ছে। নো ডাউট একটা ভালো জায়গা আইপিএল, দারুণ একটা বিসিসিআই যে আইপিএল তৈরি করে তার জন্য অনেক প্লেয়ার উঠে এসছে, প্লেয়ারদের সুযোগ হচ্ছে। এটা ভালো দিক যে ক্রিকেটারদের জন্য। দেখো, ইন্ডিয়া টিম কিন্তু অলরেডি সাপ্লাই লাইন করে রেখেছে, এই ছেলেগুলোকে নিয়ে কিন্তু সারা বছর কাজ করে। আমরা আকাশদীপ, মুকেশ কুমার, আমরা দেখতে পারি যে ইয়াসদুল, অনেক সিরাজ, রাজপুত, এরা কিন্তু ইন্ডিয়া টিমের সাথে থাকে। প্লাস একটা ইন্ডিয়া টিম একটা প্যানেল করেছে 20 জনের, সেখানে এই সব বোলাররা আছে। এই কারণে এই বোলাররা ভালো খেলছে। আমরা দেখতে পাচ্ছি এটা আগে ছিল না। বিগত কবছর ধরে যে ব্যাটসম্যান পুল করছে, স্পিনার পুল করছে, ফাস্ট বোলার পুল করছে, যা ডিফারেন্ট সময় এনসিএতে ডাক হয়। এটা একটা ভালো দিক। সেই জন্য কিন্তু প্লেয়ার উঠে আসছে, সেই জন্য কোনো প্রবলেম হচ্ছে না। কেন দেখো স্বামীকে পাইনি, স্বামী ছাড়া অনেক খেলবে। সেখানে দেখো, আমরা এর আগে দেখেছি যে টেস্ট ম্যাচে দেখেছি যে বুমরা নেই, সেখানে কিন্তু আমাদের কখনো প্রবলেম হয়নি, কিন্তু মেকআপ হয়ে গেছে। এই একটা দিক যে ইন্ডিয়া মানে বিসিসিআই যে একটা ভালো কাজ করেছে, যেখানে ভালো প্লেয়ার উঠে আসছে এই কারণেই।